গুড মর্নিং এভরিওয়ান ফ্রেন্ডস। তো আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর সবাই রেডি থাকবেন, কারণ পরের দিন টুমরো আমার ব্যাটারি রিভিউ হবে। তো এখন আমি ছাদে এসেছি, কারণ হচ্ছে আমার গাছে জল দেওয়ার জন্য। আমি এবার আমার ওষুধ দেওয়া হয়ে গেছে। তো এবার আপনারা দেখুন আমি গাছে জলটা দিই, ঠিক আছে? তো এখানে এইটা হচ্ছে আমার গাছগুলো, ঠিক আছে? এটা হচ্ছে আমার গাছ। এবার আমি এটাই দেবো জল। তো সবাই ওয়েট করুন আমার বালতিটা ভরার জন্য। সো গাইস, এখানে আমি আমার বালতি নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার মগ। এবার তাড়াতাড়ি যেয়ে জলটা দিতে আপনাদের সাথে। এখানে আসুন। এটা আমি কেউ বলেনি, আমি যেহেতু গাছগুলোকে ভালোবাসি তাই আমি নিজের থেকে দিয়েছি। আমি ততক্ষণ ধরে আমি একটু বসিয়ে দিই। আমি এবার আরেকটা বালতিকে হতে বসিয়ে দিয়েছি জল ভরতে। ততক্ষণে আমি একটা কাজ করে আসি ছোট্ট। সো গাইস, আমি এখানে চলে এসেছি। এবার স্টার্ট জল দেওয়া আগে। গাছগুলোকে আগে থেকে জল দেওয়া, বাট আমি এটাও একটু একটু করে দিয়ে দিচ্ছি। আগের থেকে জল দেওয়া মানে কাল অনেক বৃষ্টি হয়েছিল, সেটার জন্যে। আমার একটা বালতি তো হয়ে গেছে ফুল। এই বালতিটাকে ভরলেই আবার সবকটা হয়ে যাবে। সো গাইস, এটা হচ্ছে আমার লাস্ট বালতি। ফটাফট করে দিয়ে দিই। এবার সবকটা এই বালতি থেকে একটু একটু করে জল দিয়ে দেবো। সো গাইস, এখানে আমার জল দেওয়া পুরো হয়ে গেছে, কমপ্লিট। এখন আমার গাছে জল দেওয়া কমপ্লিট। এবার করব হচ্ছে, আর আপনাদেরকে সবাইকে দেখানো ভুলে গেছিলাম, আমাদের কাছে আছে এত বড় একটা আম গাছ। এখানে অনেক আম হয়। আপনাদেরকে আমি ছবি তুলে ইউটিউবে পোস্ট করব, আপনারা দেখবেন। 100টারও বেশি আম হয়, মানে কি বলবো, পুরো একদম নিচের থেকে। হ্যাঁ, আমরা এখান থেকে আম তুলে আমরা আমের চাটনি করি, আমাদের রিলেটিভসকেও দিই, অনেক মজা হয়। এখানে আমি একটুখানি বসি, এবার অনেকক্ষণ জল দিলাম। সো গাইস,
প্লিজ, আমি অনেক কষ্ট করে ভিডিও করছি, ঠিক আছে? তো প্লিজ সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, আর কমেন্ট নিশ্চয়ই করবেন, আর সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। এখন আমি একটু নিচে যাই। সো গাইস, এখানে আমার একটা দড়ি পড়ে গেছিলো ছিঁড়ে, আমি জানতাম না। এটার মধ্যে আমাদের পুরো পিঁপড়ে হয়ে গেছে। এখন যাই হোক, এইটা নিয়ে পরে দেখা যাবে। এবার আমি আমার ছাদটাকে একটুখানি পরিষ্কার করব, ঠিক আছে? ততক্ষণ আপনারা একটু রেস্ট নিন। সো গাইস, পরিষ্কার তো আমার পুরোটা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করতে করতে, আমাদের এখানে একটা জঙ্গল আছে, এই দেখুন, ঠিক আছে? এই যে জঙ্গলটা আছে, আমি দেখে শখ। এখানে তেজ পাতার গাছ আছে, আপনারা দেখুন এখানে একদম। এই দেখুন, ওই যে বাড়িটা দেখছেন, তার চালের উপরে দেখুন কতগুলো তেজপাতার গাছ। আর আমি জানি না কেন, বাট আমার মনে হচ্ছে যে এটা আমার কাছে এসেছে তেজপাতার গাছ, আমাকে একজন দিয়েছে, সবাই নাম বলবো না। এখানে আমার পিছনে বলতে আসছে, এখন আমি কিছু করতে পারবো না। এইটা আমি আমার দিম্মাকে দেব, আর সে খুশি হবে। এখানে অনেকগুলোই গাছ আছে, আম গাছ, ঠিক আছে? এবার চলুন, আমার একটা ছোটো ভাইও আছে, ঠিক আছে? বাট তার সাথে এখন দেখা করা যাবে না, সে এখন খাচ্ছে, বাট জানি না। তার নাম হচ্ছে গুড্ডু, আপনাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? যাই হোক, আমি তাকে দেখাবো না, সে একটু লজ্জা পায়। যাই হোক, ঠিক আছে? এই বাড়িতে আমাদের একটা ছোট একটা পাপ্পি থাকে এই বাড়িতে, ঠিক আছে? আমি ওকে আদর করি অনেক। যাই হোক, ঠিক আছে? আমাদের সামনেই কিছু পুজো হবে, ঠিক আছে? তার জন্য আমার আমার বার্থডে আসবে, তাই আমি এটাকে রোজ পরিষ্কার করছি, ঠিক আছে? এখন আমার নিচেও কিছু গাছ আছে, ওইগুলো দেওয়া হয় না। এখানে কিছু আম আছে ছোট ছোট, আমার ইচ্ছা করছে পাড়ার। আমি কি করি, কিছু লাঠি নিয়ে ওটাকে মারি, আর নিচে পড়ে যায়। নিচে কুয়ো আছে যেহেতু, ওটার মধ্যে মাঝে মাঝে ঢুকে যায়, বা বালতি আছে, তো ওটা দিয়ে তুলে নেওয়া যায়। এই গাছটা আমরা এই বাড়িটার আগে, অনেক আগে ছিল, হ্যাঁ অনেক বছর আগে, অনেক 50 বছরের আগে। এটাকে যারা এখানে অনেক আগে, যারা বুড়ো বুড়ি আছে, মানে যারা বয়স্ক লোক আছে, হ্যাঁ, তারা এটাকে বলেছিল যে এই গাছটা 150 বছর কি 100 বছর পুরনো, 100-150 বছর পুরনো। তাই এটা অনেক বড় হয়ে গেছে, অনেক, আমাদের বাড়ি ছাড়ি উপরে উঠে গেছে। বাট যাই হোক, তাহলে আজকের জন্য এইটুকুই ব্লগটা করলাম, ঠিক আছে? আবার দেখা হবে কালকে। সবাই প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। সবাইকে টাটা।